নমস্কার, ওশি হার্বালসের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি বৃষ্টি। ওশি হার্বালসের অনুষ্ঠান এবং শুরুতেই যেটা বলতে হয় সেটা হচ্ছে আজ অর্থাৎ 25শে বৈশাখ বিশ্ব বরেণ্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার 166তম জন্মজয়ন্তী। গোটা সিটিভিএন পরিবারের পক্ষ থেকে তার চরণে অসংখ্য শ্রদ্ধাঞ্জলি। তাকে শ্রদ্ধাঞ্জলি জানিয়েই আজকে আমরা প্রত্যেকটা অনুষ্ঠান শুরু করব। ওশি হার্বালসের অনুষ্ঠানও তাই আপনাদের ভীষণ পছন্দের অনুষ্ঠান, তাই অবশ্যই আপনারা টিভির পর্দার পাশাপাশি ফোনেও দেখবেন। সিটিভিএন একেডি প্লাস সেটা সার্চ করুন, ঠিক আপনার ইউটিউবে ডান দিকে একটি সার্চ বাটন রয়েছে, সেখান থেকে এই মুহূর্তে লাইভ চলছে ওশি হার্বালসের অনুষ্ঠান। এবং পুরো অনুষ্ঠানটা হয়ে যাওয়ার পর আপনাদের আরও যদি জানার থাকে, যদি মনে হয় টিভির পর্দার ওপর থেকে দেখে পুরোটা শোনা হলো না, আরেকবার শুনবেন, তার জন্য আমরা ভিডিও ফরম্যাটে পোস্ট করে রাখবো। আর তবে সিটিভিএন একেডি প্লাসকে আপনাদের সাবস্ক্রাইব করতে হবে, যাতে ওশি হার্বালসের অনুষ্ঠানটা পোস্ট হওয়ার সাথে সাথে সবার ফার্স্ট নোটিফিকেশন পৌঁছয় আপনার কাছে। এবার চলে আসি আমরা ওশি হার্বালসের অনুষ্ঠানে এবং অনুষ্ঠানের বিষয় আলোচনায়। আমরা তো প্রত্যেক দিন এক একটা বিষয় নিয়ে আলোচনা করি, আজকেও তার ব্যতিক্রম নয়। আজকে আমরা আলোচনা করব স্কিন হোয়াইটনিং নিয়ে। গরম পড়ে গিয়েছে, খানিক বৃষ্টি হচ্ছে, কালবৈশাখীর প্রভাব আমরা দেখতে পাচ্ছি, কিন্তু তাছাড়াও এই যে গরম, তার মধ্যে একটা ডাল লুক চলে আসছে সবারই। এবার সেটা যে স্কিনই হোক, অয়েলি স্কিন থেকে ড্রাই স্কিন নির্বিশেষে, আমরা গরমকালে এই একটা বিষয়ে ভুগি যে ডাল হয়ে যায় স্কিনটা। প্রচণ্ড রোদের কারণে ট্যান পড়ে যায়, যার কারণে স্ক্রাব একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হয়ে ওঠে। আরও বিস্তারিত অনেক কিছু নিয়ে আজকে আলোচনা করব। স্কিন হোয়াইটনিং মূলত আজকে আমাদের আলোচনার বিষয়। তবে আপনারা যে কোনো সমস্যার সমাধানের জন্য, চুল থেকে ত্বকের সমাধানের জন্য আপনারা ফোন করুন, সরাসরি কথা বলুন বলে নাম্বার যাবে, সেখান থেকে ফোন করুন। এবং আজকের আমরা অনুষ্ঠান শুরু করছি অবশ্যই ওশি হার্বালসের অনুষ্ঠানে, যিনি প্রত্যেক দিন থাকেন আমাদের সঙ্গে, ওশি হার্বালসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মিসেস জয়িতা ব্যানার্জি। ম্যাম অনেক স্বাগত। নমস্কার, ধন্যবাদ। ম্যাম আমি শুরুতে যেটা বলছিলাম যে গরমকাল, আর এর মধ্যেই ডাল পেল একটা লুক চলে আসা, সেখান থেকে স্কিন হোয়াইটনিং ওশি হার্বালসের ঠিক কীভাবে গড়ে উঠছে বিষয়টা? দেখো, গরম আসা মানেই স্কিনে আমাদের এক্সেস সিবাম সিক্রেশন হয়, যার ফলে স্কিনটা একটু অয়েলি দেখতে লাগে। যাদের এমনিও ড্রাই স্কিন, অতিরিক্ত ঘামার ফলে মনে হয় যে আমার স্কিনটা বোধহয় তেলতেলে হয়ে গেল। অ্যাকচুয়ালি তা নয়, যেহেতু সিবাম সিক্রেশন হচ্ছে, স্কিনের মধ্যে অতিরিক্ত মাত্রায় সোয়েট রয়েছে, যার ফলে তখন মনে হচ্ছে স্কিনটা বোধহয় আমার তেল করছে। যখনই মুখটা দিয়ে জলটা দিয়ে ধুই, তখনই স্কিনটা টেনে নেয়, ড্রাই লাগে, তখন স্কিনটা কিন্তু আরও কালো দেখতে লাগে। আর বিশেষ করে যাদের অয়েলি স্কিন, অতিরিক্ত মাত্রায় সিবাম সিক্রেশনের জন্য মুখটা আরও বেশি পেল লুক চলে আসে। দেখবে অয়েলি স্কিনের মধ্যে বেশি গ্লো, বেশি চকচক করলে স্কিন আরও কালো দেখতে লাগে। এই যে পেল ব্যাপারটা, ডাল ব্যাপারটা, এটা থেকে বেরোতে গেলে কিন্তু যেটা আমার খুব দরকার, প্রথমত যারা চটজলদি চাইছেন যে এক্ষুনি আমি চাইছি আমার স্কিনটাকে আরও বেশি ব্রাইট করতে, ফেয়ার বলাটা ভুল কথা, কারণ ফর্সা আমি আপনাকে করতে পারবো না। ফেয়ার অর্থাৎ ফেয়ার কথাটা আমরা যে অর্থে ব্যবহার করি সেটা হচ্ছে আমার স্কিন যে টোনটা ছিল তার থেকে আমার স্কিন টোনটাকে আমি ব্রাইট করতে পারি। যখনই সেটা ব্রাইট হবে তখনই সেটা ফেয়ার লুক চলে আসবে। আমরা আরও অনেকটা জানবো ম্যামের কাছ থেকে, তবে তার আগে শুরুতেই একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? ভাওয়াল বলছি, শিলিগুড়ি থেকে। আপনার নামটা? সুপ্রিয়া ভাওয়াল। বেশ, নমস্কার, বলুন। বলুন, নমস্কার, বলুন। ম্যাম আপনাকে নমস্কার, আপনাদের দুজনকেই নমস্কার। হ্যাঁ বলুন। ম্যাম আমার দুগালে মেচেটা হয়েছে। আমি আপনার প্রোডাক্ট অ্যালোভেরা জেল ব্যবহার করি, কোকো হানি ব্যবহার করি, আর পাপায়া জেল ক্রিমটা ব্যবহার করি, আর ওই সে সানস্ক্রিন SPF 30টা ব্যবহার করি। আর কি কিনবো বুঝতে পারছি না, একটু যদি বলেন তাহলে। বয়সটা বলুন আর স্কিন টাইপটা বলুন। আমার স্কিন নরমাল, কোনো র্যাশ কোনোদিন হয়নি, ফেয়ার। বয়সটা কত আপনার? 57। 57। পাপায়া জেল ক্রিমটা যেটা 11 in 1 ওইটা কিনেছেন তো? হ্যাঁ হ্যাঁ। ওটা আপনি ডে ক্রিম হিসেবে ব্যবহার করবেন। পাপায়া ক্লিন অ্যান্টি ব্লেমিশ ফেস ওয়াশটা নিয়েছেন? হ্যাঁ, ফেস ওয়াশ নিয়েছি আপনার এই পাপায়া ফেস ওয়াশটা করার পর একটা টোনার নিতে হবে। আর কি কোনো সমস্যা আছে? আপনি কি ফোনটা রেখে শুনবেন? আমি এটা মেয়েকে ভালো হচ্ছে, কিন্তু পিগমেন্টেশনের জন্যই করেছি আর কি। বলে দিচ্ছি আমি, চেষ্টা করে দিন আপনি। একদম আপনি যান টিভির সামনে, আমি টোটালটা আপনাকে বলে দিচ্ছি।
শুনতে থাকুন আপনি। আপনি ওশিয়া হার্বালসের পাপায়া ক্লিন অ্যান্টি ব্লেমিশ ফেস ওয়াশটা দিয়ে ক্লিন করবেন সকালে স্নান করার সময়। স্নান টান করে বেরিয়ে এসে পাপায়া যে অ্যান্টি ব্লেমিশ যে টোনারটা আছে ওই টোনারটা আপনি স্প্রেও করতে পারেন চোখটা বন্ধ করে, কিন্তু বেটার হয় ওয়েট কটনের মধ্যে স্প্রে করে নিয়ে চোখের এরিয়া ঠোঁটটা বাদ দিয়ে পুরো মুখে ট্যাপ করে অ্যাপ্লাই করবেন। এটা করে নিন। কোকোহানি ময়শ্চারাইজার মাখেন ইজ গুড, ওটা করে দিনের বেলা আপনি পাপায়া জেল ক্রিমটা মাখবেন। আপনি SPF 30 সানস্ক্রিনটা করছেন ভালো, ওটা শেষ হয়ে গেলে আপনি ওশিয়া হার্বালসের পাপায়া জেল SPF 50 একটা সানস্ক্রিন আছে, ওই সানস্ক্রিনটা আপনি নিয়ে নেবেন। একটু ওয়েট করুন, একটা কল নিয়ে এসে আবার আপনার বাকি আনসারটা আমি দিচ্ছি। একদম। আরও একজন দর্শক বন্ধু রয়েছেন। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ হ্যালো, আমি বেলেঘাটা থেকে প্রিয়াঙ্কা সাহা কথা বলছিলাম। বেশ, বলুন কি সমস্যা? বলুন হ্যাঁ প্রিয়াঙ্কা। বলছি আমি তো আপনার প্রোডাক্ট ম্যাডাম মেখে ভালোই ছিলাম, তো আমার আবার খুব গুড়ি গুড়ি র্যাশ বেরোচ্ছে ফেসে। হ্যাঁ, আর মাথায় মানে ঘামাচির মতো ছোট ছোট না দানা দানা বেরোচ্ছে হেয়ারে, আর না খুব ব্যথা হয় সেগুলো। এর জন্য আপনাকে একটু ফোন করলাম যে কি করা যায়। আচ্ছা, মাথায় ড্যান্ড্রফ আছে? হ্যাঁ মনে হয়, কারণ কি বলুন তো মানে ইচিং হয় খুব। তাহলে ড্যান্ড্রফ আছে বলে দিচ্ছি আমি। আর আপনি কি প্রোডাক্ট ইউজ করেন, মানে কোন ময়শ্চারাইজার কি কোন ফেস ওয়াশ কিছু করেন একটু বলুন। আমি আগে মানে পুরো নিমটাই মাখতাম, তারপর বেশ কয়েক মাস ধরে একটি মানে ব্রণটা অনেকটা সেরে গেছে বলে মানে তাও স্টপ করিনি, মাঝে মাঝে মানে একটু নিম রেঞ্জটাও করতাম, আবার পাপায়া রেঞ্জটাও করতাম। তো ইদানিং পাপায়াটাই বেশি করা হতো। তো দেন এখন মানে ফেসটা দেখছি মানে ব্রণ তো অনেকটাই সেরে গেছিল, এখন ব্রণ নেই কিন্তু গুড়ি গুড়ি র্যাশটা আছে। আর মাথায় মেন প্রবলেম হচ্ছে ম্যাডাম, যেই কারণে ফোন করা, খুব হেয়ারের মানে হেয়ারের ওই যে বললাম না গুড়ি গুড়ি র্যাশের মতো, আর খুব ব্যথা হয় ওগুলো। হ্যাঁ, সেই জন্যই বলছিলাম যে কি করা যায়। ঠিক আছে, বলে দিচ্ছি। আর আপনি পাপায়াটা এখন স্টপ রাখবেন, আবার নিমের জাতীয় যে জিনিসগুলো ইউজ করতেন ফেস ওয়াশ, নিম টিটি টোনার, নিম পিওর ক্রিম করুন, একটু র্যাশটা সেরে যাবে। আমি বলে দিচ্ছি কি করবেন, আপনি শুনতে থাকুন। আপনি তার আগে যাকে বলছিলাম আমি, শিলিগুড়ি থেকে যে দিদি ফোন করেছিলেন, দিনের বেলাটা তো বলে দিলাম সানস্ক্রিনটা। এরপরে আপনি ওশিয়া হার্বালসের পাপায়া জেল SPF 50 এই সানস্ক্রিনটা নেবেন। ইভিনিংয়ে যেটা করবেন, ইভিনিংয়ে আপনি টার্মারিক ক্লিনজার দিয়ে ক্লিন করার পর পাপায়া সেরাম, পাপায়া ব্লেমিশ ক্রিম, এই দুটো ইজ মাস্ট ব্লেমিশ পিগমেন্টেশনের জন্য। এটা আপনি ইভিনিংয়ে ইউজ করবেন। রাত্রিবেলা আবার আপনি ওশিয়া হার্বালসের পাপায়া ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিয়ে পাপায়া টোনারটা টোনিং করে নিয়ে পাপায়া যে ক্রিমটা আছে ওই ক্রিমটা আবার রিঅ্যাপ্লাই করুন। আর পাপায়া স্ক্রাবটা উইকে 3 দিন করে স্ক্রাবিং করবেন। পাপায়া প্যাক উইকে 2 দিন করে করবেন। প্যাক তোলার পর পাপায়া সেরাম, পাপায়া ক্রিমটা দেবেন। নিয়ে নাও। একদম। একজন দর্শক বন্ধু রয়েছেন। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? স্যার, আমি দুজনকে নমস্কার। নমস্কার। আমি আসাম থেকে শিউলি বলছি। হ্যাঁ বলো শিউলি, কেমন আছো? হ্যাঁ দিদি, ভালো আছি আমি। কিন্তু এখন এই গরম ঠান্ডার মধ্যে না একটু মানে প্রবলেম হচ্ছে আর কি। আচ্ছা, কি প্রবলেম হচ্ছে? তার মানে আমার না হাত দুটো আনইভেন টোন হয়েছে, আর মুখটা না ডাল লুক চলে আসছে, একটু ডাল হচ্ছে। মানে এটার জন্য মানে কি করব যদি একটু বলে দিতে। কোনো বডি লোশন ইউজ করো হাতের জন্য? হাতের জন্য ওই যে নো বডি লোশনটার নামটা বলতো। হ্যাঁ ইউজ করি দিদি, আমি বলছি। হ্যাঁ দিদি, আমি হলো ওশিয়ার বডি লোশনটা, এটা কি সিয়া সফটের হানি অ্যান্ড স্যাফরনটা করছি। হানি স্যাফরনটা তো ওটা মাখো। ওটা হাতে কি হচ্ছে? হাতটা ডাল হয়ে গেছে না ড্রাই লাগছে? হাতে আনইভেন টোন হচ্ছে, আর মুখটা ডাল লুক চলে এসছে, মানে খুব বাজে লাগছে আর কি। স্কিন টাইপটা মুখের স্কিন টাইপটা কি আছে? স্কিন টাইপটা এখন নরমাল আছে। নরমাল আছে। ফাইটো হোয়াইট রেঞ্জ করছো? ফাইটো হোয়াইট রেঞ্জটা খালি রাফেরটা করছি, একটাই নাইট ক্রিমটা, আর কিছু করছি না। ফাইটো হোয়াইটের সেরাম ক্রিম ওগুলো নিয়ে নাও। ফাইটো হোয়াইটের ফেস ওয়াশ 1 দিন 2 দিনের মধ্যে দেখবে ডাল লুকটা কেটে গেছে। ওটা দিনের বেলা একবার করবে, একবার রাত্রিবেলা করবে। আচ্ছা, আমি কি কোনো ফেসিয়াল করব? হ্যাঁ করো না। পার্ল ফেসিয়াল কিটটা নিয়ে নাও। পার্ল ফেসিয়াল কিটটা করো, সঙ্গে সঙ্গে মানে যে পেল লুক ডাল লুকটা, এটা নিয়ে আমাদের আজকে আলোচনার বিষয় রয়েছে, ওটা ঠিক হয়ে যাবে পুরোপুরি। পার্ল ফেসিয়ালটা করো। বডি লোশনটা পাপায়া বডি লোশনটা নিয়ে নাও তো।
পাপায়া যে বডি লোশনটা অ্যান্টি ব্লেমিশ, পাপায়া বডি লোশনটা আছে, কিন্তু আমি গরমের জন্য আমি এটা দিচ্ছি দিদি। বাটারটা না, বডি বাটার না, দেখো বডি লোশন এসছে। ও আচ্ছা আচ্ছা, সরি, বডি লোশন এসছে পাপায়া বডি বাটার না। পাপায়া বডি বাটার তো ঠান্ডার জন্য, কি এসিতে যারা থাকলো তাদের জন্য ঠিক আছে, কিন্তু এই গরমে বডি বাটার আমি কখনো করতে বলবো না। তুমি পাপায়া বডি লোশনটা করো, পাপায়া নালে ভিটামিন সি, দুটোই বলে রাখলাম। তুমি এত দূরে থাকো, যেটা পাবে। আর দিদি মেয়ের জন্য একটু জানতে চাচ্ছি। বলো, মেয়ের কি? মেয়ের তো যে দাগগুলো যে বলেছিল, পাপায় ক্রিম লাগাচ্ছে, একটু লাইট হচ্ছে, কিন্তু আবার মাঝে মাঝে না দু একটা উঠছে। কি আর উঠছে? ওই পিম্পলসে পাপায়া ক্রিম কেন লাগাবে? পিম্পলসে নিম পিওর ক্রিম লাগাবে না। তুমি দাগগুলো যে ওই দাগগুলো হয়েছিল, দাগের জন্য পাপায়া ক্রিম। পিম্পলস যদি হয় তাহলে পাপায়া এখন লাগাবে না। ও টিটি টোনাটা টোনিং করে রাত্রিবেলা নিম পিওর ক্রিমটা লাগাতে বলো, র্যাশ পিম্পলস গুলো সেরে গেলে তারপর পাপায়া মাখবে। আর ফেস ওয়াশ কি নিম ক্লিনটা দিব? নিম পিওর ফেস ওয়াশটাই করো একদম। স্কিন টাইপ কি আছে? স্কিন টাইম এখন কি আছে, নরমাল না অয়েলি? একটু অয়েলি আছে দিদি। তো নিম পিওর ফেস ওয়াশটাই করো, ব্রণটা সেরে গেলে তারপর পাপায়া করবে ও। আর চুলের জন্য একটু বলে দিও দিদি। ওর চুলে কি প্রবলেম? চুলের এমনি কোনো প্রবলেম নেই, কিন্তু চুলটা না খুব মানে গোড়াটা না খুব ঘামে আর মানে ইচিং হয়। আচ্ছা, ইচিং এ আরেকজনেরও ফোন এসছে, আমি বলে দিচ্ছি ইচিং এর জন্য। ঘামার তো কিছু করার নেই, এসে ভালো করে মুছে নেবে। নিম ক্লিন শ্যাম্পুটা করাও না, ও তো একদম ছোট বাচ্চা মেয়ে, ওকে নিম ক্লিন শ্যাম্পুটা করাও, দেখবে যে ইচিংটা কমে যাচ্ছে। উইকে 3 দিন করে শ্যাম্পুটা করাও, 5-in-1 কন্ডিশনার দাও। আর ফার্টিলাইজার ইজ মাস্ট, ওটা তো করবেই। আমি বলে দিচ্ছি শিউলি, তাও শুনে না। আর এরপরে যে ফোন করেছিল বেলেঘাটা থেকে, ওর মাথায় ফুসকুড়িটা আমায় বলতে হবে, ওটা ওর ভীষণ প্রবলেম হচ্ছে এবং ব্যথা হচ্ছে। সত্যি কথা বলতে গেলে মাথায় ব্যথাটা হলে চিরুনি দিলেই তাদের দগদগ করে লাগে। যেটা করবেন সেটা হচ্ছে ওশিয়া হার্বালসের ফাইটোগেন হেয়ার ভাইটালাইজার। প্রতিদিন 2 বার করে, সম্ভব যদি হয় দুপুরে রাত্রিবেলা চুলের গোড়ায় গোড়ায় স্প্রে করুন, স্ক্যাল্পে ফিঙ্গার টিপস দিয়ে ম্যাসাজ করুন। ভাইটালাইজার দেওয়ার মিনিট 5 থেকে 10 মিনিট বাদে স্যালিসাইলিক অ্যাসিড, ফাইটোডারমার স্যালিসাইলিক অ্যাসিড হেয়ার সেরাম, যেটা অ্যান্টি ড্যান্ড্রাফ হেয়ার সেরাম, এই সেরামটা পুরো স্ক্যাল্পের মধ্যে স্প্রে করে ফিঙ্গার টিপস দিয়ে ম্যাসাজ করবেন। উইকে 3 দিন আপনি ওশিয়া হার্বালসের নিম ক্লিন শ্যাম্পুটা করুন। শ্যাম্পু করার 20 মিনিট থেকে আধ ঘন্টা আগে অ্যালোভেরা জেলটা ভালো করে স্ক্যাল্পের মধ্যে লাগিয়ে রাখবেন। তারপরে আপনি শ্যাম্পু করবেন। নিম ক্লিন শ্যাম্পু করে নেওয়ার পর ফাইটোগেনের 5-in-1 কন্ডিশনারটা দেবেন। এটা করুন। আর আরেকটা জিনিস এই ফুসকুড়ির জন্য, আমাদের র্যাশ স্ক্যাল্পে হওয়ার জন্য, সেটা হচ্ছে ওশিয়া হার্বালসে হেনা প্যাক। উইকে 1 দিন করে আপনি ওশিয়া হার্বালসে হেনা প্যাকটা করুন। সেটা আপনি যেদিন মানে হেনা প্যাক যেদিন করবেন তার আগের দিন রাত্রিবেলা চায়ের লিকারে হেনা প্যাকটা ভিজিয়ে রাখবেন। আয়রন কন্টেনার হলে খুব ভালো, নাহলে যে কোনো প্যাক গোলার বাটিতে স্টিল আর লোহা মানে স্টিল আর অ্যালুমিনিয়াম বাদে ভিজিয়ে রেখে পরের দিন স্ক্যাল্প থেকে লেন্থ পোর্শন ভালো করে লাগিয়ে, যদি লেন্থে নাও লাগান পুরো স্ক্যাল্পে ভালো করে দিয়ে 40 মিনিট থেকে 1 ঘন্টা রেখে ভালো করে ওয়াশ করে তারপর শ্যাম্পু করে নেবেন, যেন নিম ক্লিন শ্যাম্পু আর কন্ডিশনারটা করছেন। আরও একজন দর্শক বন্ধু রয়েছেন। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো রানাঘাট থেকে বলছি, রুমা ব্যানার্জি। হ্যাঁ বলুন। হ্যাঁ দিদি নমস্কার। নমস্কার, বলুন। হ্যাঁ হ্যাঁ বলছি, আমি আপনার প্রোডাক্ট মানে ব্যবহার করি। আমাকে এই যে মণিমোহন থেকে কটা প্রোডাক্ট আমি কিনেছি, পুরোনো আমার মানে নর্মাল টু অয়েলি স্কিন আর কি। হ্যাঁ আচ্ছা। এই গরমকালে একটু অয়েল হয়, শীতকালে নর্মালি থাকে। আমাকে দিয়েছে যে পাপায়া ফেস ওয়াশ, পাপায়া অ্যান্টিব্লেমিক ক্রিম, আর ওই যে আপনার অ্যাক্রোফিল অ্যাকোয়াট ফেস প্যাক না অ্যাপ্রিফ্রেশ অ্যাপ্রিকট স্ক্রাব। হ্যাঁ হ্যাঁ ওইটা দিয়েছে। আর সানস্ক্রিন দিয়েছে SPF মনে হয় 50। হ্যাঁ আচ্ছা, 1 সেকেন্ড, আপনাকে দিয়েছে তো আমি বুঝছি, আপনি আগে আপনার স্কিনটা এবার প্রবলেমটা বলুন, নাহলে আমি বুঝবো কি করে ওগুলো আপনার ঠিক যাচ্ছে কিনা। আমার মুখে খুব মেচেটা দাগ ছিল। আচ্ছা। এবং আমার সেই দাগগুলো কিছুটা একটু হালকা হয়েছে, স্কিনের গ্লোটা মানে খুবই কম ছিল। সেটা আপনার প্রোডাক্ট মেখে এখন অনেকটাই ভালো আছি। হ্যাঁ, আর আমার এখন মেন সমস্যা হচ্ছে মাথার প্রচন্ড চুল উঠছে, চুলটা একটু পাক ধরছে। আমার বয়স এই ধরুন 38 মতো হবে। হ্যাঁ, আর মানে পাক হচ্ছে এই। আর আমার মেয়ের জন্য আরো মেন ফোন করা, আমার মেয়ের চুলে আর সামান্য খুশকি চুল উঠছে আর ফুলে যায়। ও 11 ক্লাস বয়স। ওকে কি সানস্ক্রিন মাখাবো? গায়ের ফর্সা, ওর স্কিন হলো নর্মাল টু নর্মালি আর কি। হ্যাঁ, অয়েলি না তো, খুব একটা অয়েলি নয় তো?
আর মানে অয়েলিও একটু আছে, বলতে দু একটা না মাঝে মাঝে পিম্পল হয়, মাঝে মাঝে আর কি দু একটা ওকে পিম্পল। SPF 60টা দিয়ে দেবেন। আচ্ছা আপনি একটু আমাকে বলুন, আমি কি স্কিনে যাচ্ছে আমার এবং আমার মেয়েটা দুজনেটাই বলবেন একটু, হ্যাঁ? আচ্ছা নিশ্চয়ই বলে দেবো। আচ্ছা আপনি পাপায়া সেরাম কিনেছেন? পাপা সেরামটা না, ওটা কি নিয়ে নেবো? হ্যাঁ ওটা অবশ্যই, ওটা ছাড়া তো দাগ যাবে না। পাপায়া সেরাম, পাপায়া ক্রিম, এই দুটো ইজ মাস্ট। আপনি কি কি নেবেন আমি রুটিনটা পুরো বলে দিচ্ছি, ঠিক আছে? আর মেনটাও বলে দেবো, আপনি শুনতে থাকুন। আগে যে বেলেঘাটা থেকে যে ফোন করলো ওর হেয়ারটা বলেছিলাম স্কিনের জন্য। তোমার যেহেতু গুড়ি গুড়ি র্যাশটা হচ্ছে, পাপায়াটা টোটালি স্টপ রেখে তুমি নিমপিওর ফেস ওয়াশ, টিটি টোনারটা টোনিং করে দিনের বেলা সানস্ক্রিন ইউজ করো, রাত্রিবেলা নিমপিওর ফেস ওয়াশ করে টিটি টোনারটা টোনিং করে নিমপিওর ক্রিমটা একটু কদিন লাগাও, দেখবে তোমার র্যাশটা কমে গেলে তারপর তুমি আবার পাপায়া রেঞ্জটা পুরোপুরি ফলো করবে। আর হেয়ার একটা তো আমি তোমায় বলে দিলাম। আচ্ছা তুমি কি বলে নেবে বৃষ্টি? তারপর আমি একদম, আমি একবার বলে একটু নাও, বলে নিই, তারপর আমি তার ওনার কারণ- আনসারটা দিচ্ছি, হ্যাঁ, একটু কারণ ওয়েট করে যান। বহু মানুষ রয়েছেন যারা অনুষ্ঠানে ফোন করছেন, কথা বলছেন, কিন্তু এমন কিছু মানুষ রয়েছেন যারা কিছু সমস্যার জন্য ম্যামের কাছে যেতে চাইছেন, তাকে দেখাতে চাইছেন। তার জন্য আমি প্রথমে একদম নিজস্ব আউটলেটগুলো বলে দিচ্ছি। 15 তারিখ এই মাসের, অর্থাৎ 15/5/2026 বিকেল 4টে থেকে 6টা, লেক মল, রাসবিহারী নিয়ার লেক মার্কেট, 3rd ফ্লোর। এরপর হচ্ছে 15-র পর 21 তারিখ অর্থাৎ 21শে মে বিকেল 4টে থেকে 6টা, ডায়মন্ড প্লাজা, নাগের বাজার, 2nd ফ্লোর। এটা হচ্ছে মে মাসের 15 তারিখ এবং 21 তারিখ। 15 তারিখ লেক মল এবং 21 তারিখ ডায়মন্ড প্লাজা। এরপর হচ্ছে মের পর জুন মাস 4 তারিখ, জুন মাসের 4 তারিখ বিকেল 5টা থেকে 7টা, জাংশন মল, দুর্গাপুর নিয়ার সিটি সেন্টার। এটা জুন মাসে, মে মাসের পর জুন মাসে। তবে মে মাস অবশ্যই 15 তারিখ এবং 21 তারিখ, 15 তারিখ লেক মল এবং 21 তারিখ ডায়মন্ড প্লাজা। একদমই। এবার আমরা উত্তরে চলে জুনের যাব। 4 তারিখে আমি আবার দুর্গাপুর যাচ্ছি, কারণ প্রচুর রিকোয়েস্ট আসছে দুর্গাপুর আবার কবে আসবেন কবে আসবেন, যার জন্য আবার আমি দুর্গাপুর যেতে বাধ্য হচ্ছি, মানে 4 তারিখে। অবশ্যই দুর্গাপুরে যারা দেখাতে চাইছেন, এই গরমে স্কিনের প্রবলেম নিয়ে প্রচুর মানুষ বসে আছেন, কেন ঠান্ডার সময় গেছিলাম ফেব্রুয়ারির একদম ফার্স্টে, তো এখন গরম পড়তে অনেকেরই অনেক প্রবলেম রয়েছে। তো যারা দেখাতে চাইছেন অবশ্যই 4 তারিখ চলে আসবেন। আর 15 তারিখ তো লেক মল কলকাতার বন্ধু সাউথদের জন্য রয়েছে, আর নর্থের জন্য কিন্তু আমাদের ডায়মন্ড প্লাজা 21 তারিখে রয়েছে। আচ্ছা যিনি ফোন করলেন আপনি, আপনার মুখে ব্লেমিশের দাগের জন্য আপনি পাপায়া ক্লিন অ্যান্টি ব্লেমিশ ফেস ওয়াশটা দিয়ে ক্লিন করবেন, পাপায়া টোনারটা টোনিং করবেন, করে নিয়ে সানস্ক্রিনটা, কি সানস্ক্রিন দিয়েছে আমার শোনা হলো না বোধহয়, আপনি বলেছেন বোধহয়, যাই হোক আমি স্কিপ করে গেছি। তো যে সানস্ক্রিনটা দিয়েছে সেটা এখন মাখুন, পরে আপনি SPF 50 পাপায়া জেল যে সানস্ক্রিন এটা আপনি নিয়ে নেবেন। আর বাড়ি থাকলে আপনি পাপায়া জেল ক্রিমটা মাখার চেষ্টা করুন, এই সানস্ক্রিনটা ইউজ করুন। বাড়ি থাকলে পাপায়া জেল ক্রিমটা করবেন। ইভিনিংয়ে আপনার যেহেতু নর্মাল টু অয়েলি স্কিন রয়েছে, আপনি ইভিনিংয়ে বেসেল ক্লিনজার দিয়ে ক্লিন করার পর পাপায়া সেরাম, পাপায়া ব্লেমিশ ক্রিম এইটা কিন্তু করবেনই। রাত্রিবেলা আবার পাপায়া ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে পাপায়া টোনারটা টোনিং করে পাপায়া ব্লেমিশ ক্রিমটা রিঅ্যাপ্লাই করুন ব্লেমিশের দাগের জন্য। পাপায়া স্ক্রাব উইকে 3 দিন করে ভালো করে 1 থেকে 2 মিনিট ভালো করে স্ক্রাবিং করবেন, এবং পাপায়া প্যাকটা উইকে 2 দিন করে করবেন। কিন্তু অবশ্যই তার আগে অবশ্যই পাপায়া ক্লিন অ্যান্টি ব্লেমিশ ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিচ্ছেন, পাপায়া প্যাক লাগাচ্ছেন, চোখের এরিয়া ঠোঁটটা বাদ দিয়ে 10 মিনিট মতো রেখে হালকা হাতে রাব করে ধুয়ে ফেলে পাপায়া সেরাম পাপায়া ক্রিমটা দেবেন, এটা ফলো করবেন। আচ্ছা মেয়ের জন্য, মেয়ের প্রচণ্ড চুল হচ্ছে, ড্যান্ড্রফ আছে, মেয়েকে সানস্ক্রিনটা আমি SPF 60টাই দিলাম, যেহেতু হালকা অয়েলি হচ্ছে। আর মেয়ের যেহেতু 11 বছর বয়স, ওকে রাত্রিবেলা ফাইটো নাইটটা করাবেন, কিন্তু ফাইটো ফেস ওয়াশ আর ফাইটো নাইট এটা কিন্তু ও শুরু করে দিক 11 যখন ওর এজ রয়েছে। তারপর মেয়ের হেয়ারটা আমি বলছি, তুমি নিয়ে নাও ফোনটা। আরও একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার দিদি ভাই। নমস্কার, নমস্কার। কে বলছেন? হ্যাঁ আমি লাকি ভৌমিক আসাম থেকে বলছি দিদি ভাই। হ্যাঁ বলুন। আপনার সাথে আমারও কিছু কথা আছে স্কিন নিয়ে, আর আমার মেয়েটারও কথা বলবো। হ্যাঁ বলুন, এক এক করে বলুন। দিদি ভাই আমার স্কিনটা অল্প ড্রাই আছে, আর কপালে ভাঁজ পড়েছে অল্প, আচ্ছা সেটার প্রবলেম। আচ্ছা সেটার জন্য আমি বলে দেব। আর মেয়েরটা বলুন। মেয়েটা দিদি ভাই ওর কপালে আর গালেও একটা দুটো পিম্পল উঠে। বয়স কত মেয়ের? মেয়ের বয়স 18। 18। মেয়ের পিম্পলস উঠছে, মাথায় ড্যান্ড্রফ আছে? মাথায় ড্যান্ড্রফ আছে? হ্যাঁ আছে। আচ্ছা স্কিন টাইপ কি আছে? অয়েলি? অয়েলি দিদি ভাই। অয়েলি, ঠিক আছে আমি বলে দিচ্ছি। আর কিছু বলবেন? আগে তো ফর্সা ছিল দিদি ভাই, হ্যাঁ কালারটা এখন অল্প চেঞ্জ হয়ে গেছে, যে পিম্পল উঠে ঠিক হয়ে আবার দাগ হয়ে যায়, আবার উঠে।
ঠিক আছে, আমি বলে দিচ্ছি, ও পার্ল ফেশিয়াল কিটটা করুক। ওই যে পেল লুক ডাল লুকটা সঙ্গে সঙ্গে কেটে যাবে। এটা স্কিন হোয়াইটনিং থেরাপি রয়েছে, আমি তারপর বাকিগুলো বলে দিচ্ছি। তারপরে যিনি ফোন করলেন মেয়ের জন্য, মেয়ের হেয়ারের জন্য, যে বললেন ড্যান্ড্রফ আছে এবং চুলটা উঠছে, তো সেই ক্ষেত্রে আপনি ওশিয়া হার্বালসের ফাইটোগেন হেয়ার ভাইটালাইজারটা প্রতিদিন রাত্রিবেলা চুলের গোড়ায় গোড়ায় স্প্রে করবে, সন্ধ্যেবেলা হোক কি রাত্রিবেলা। ফিঙ্গার টিপস দিয়ে 30 সেকেন্ড থেকে 1 মিনিট যতক্ষণ অ্যাবজর্ব হচ্ছে, জলের মতো 1-2 সেকেন্ডের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়, 30 সেকেন্ড মতো হালকা করে ম্যাসাজ করবেন। এতে ব্লাড সার্কুলেশনটাও ভালো হবে এবং ওটা আপনার ফলিকেলসের মধ্যে ঢুকবেও। এটা করে নিলেন। দেখুন কোন প্রবলেমটা ওর বেশি। যদি খুব বেশি ড্যান্ড্রফ থাকে, মানে চিরুনি দিলে নখ দিলে উঠে আসছে, তাহলে কিন্তু ফার্স্ট ওকে যেটা করতে হবে, স্যালিসাইলিক ফাইটোডার্মা স্যালিসাইলিক অ্যাসিড যে অ্যান্টি ড্যান্ড্রফ যে হেয়ার সিরামটা আছে, এটা ইউজ করতে হবে। আর যদি মনে হয় আমার হেয়ার ফলটা খুব বেশি হচ্ছে, তাহলে কিন্তু হেয়ার ফল কন্ট্রোল সিরামটাকে করতে হবে। এটা দেখে নিন কোনটা। আর শ্যাম্পুটা 2 দিন আমলা কেয়ার 2 দিন নিম ক্লিন অল্টারনেটিভ ডেতে করবে। আফটার শ্যাম্পু অ্যাবোসাইন কন্ডিশনারও করতে পারে, ফাইটোগেনে 5-in-1 কন্ডিশনারও করতে পারে। এটা করে নিক কিন্তু। আচ্ছা, এরপরে আর আপনি যে ফোন করলেন, আপনার জন্য আপনার স্কিনটা ড্রাই এবং রিঙ্কলস পড়ে যাচ্ছে, আপনি ফেস ওয়াশটা আমন্ড ফাইন করবেন। সিটিভিএনটা আপনি সিটিএমটা করুন পুরোপুরি। সেটা হচ্ছে আমন্ড ফাইন ফেস ওয়াশটা আপনি দিনে 2 বার করে স্নান করার সময় করবেন, সিটিএমটা করবেন, টার্মারিক ক্লিনজার, রোজ টোনার, কোকোহানি ময়শ্চারাইজার। এটা চান টান করে উঠে ক্লিনিং টোনিং ময়শ্চারাইজিং করুন। বাড়ি থাকলে আপনি, যেহেতু মুখটা আপনার পেল লুক চলে আসছে এবং রিঙ্কলসের প্রবলেম রয়েছে, আপনি পাপায়া জেল ক্রিমটা ইউজ করতে পারেন। ফাইটোলাইট যে ডে ক্রিমটা আছে এইটা করুন, এটাও ভীষণ ভালো, এটাও আপনি করতে পারছেন, এটা করবেন। সানস্ক্রিনটা অবশ্যই SPF 70 করবেন আপনি বাইরে বেরোলে। ইভিনিংয়ে আবার আপনি ওশিয়া হার্বালসের টার্মারিক ক্লিনজার দিয়ে ক্লিন করার পর আমন্ড ফাইন সেরাম, আমন্ড ফাইন ক্রিমটা দিন। রাত্রিবেলা আপনি আমন্ড ফাইন ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিয়ে ফাইটোএইচ ক্রিমটা আপনি মাখুন। যেহেতু লাইন্স রিঙ্কলস পড়ে গেছে, আপনার জন্য ফেশিয়াল কিট কিন্তু ডায়মন্ড ফেশিয়াল কিট লাইন্স রিঙ্কলসের জন্য। আর আপনি যেটা করবেন সেটা হচ্ছে স্ক্রাবটা আপনি ওশিয়া হার্বালসের ডিটেন স্ক্রাবটা নিয়ে নিন। ডিটেন স্ক্রাবটা ওটা রিঙ্কলসের অ্যাপিয়ারেন্সটাকেও কন্ট্রোল করে, যে কোনো পেল লুক ট্যান সবটাকে কিন্তু রিমুভ করছে। আচ্ছা, আপনার মেয়ের জন্য, মেয়ের যেহেতু অয়েলি স্কিন র্যাশ পিম্পলস হচ্ছে, আপনি মেয়েকে ওশিয়া হার্বালসের নিম পিওর ফেস ওয়াশটা দেবেন, বেসেল ক্লিনজার, টিটি ফ্রেশ টোনার এবং গ্রেপ ময়েস্ট ময়শ্চারাইজার। সিটিএমটা করবে, সানস্ক্রিনটা ওশিয়া হার্বালসের SPF 60 কিংবা SPF 45 যে কোনো একটা সানস্ক্রিন ইউজ করতে পারে। ইভিনিংয়ে ও বেসেল ক্লিনজার দিয়ে ক্লিন করার পর নিমপিওর সেরাম, নিমপিওর ক্রিমটা দেবে। রাত্রিবেলা আবার নিমপিওর ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিয়ে টিটি টোনারটা টোনিং করে নিমপিওর ক্রিমটা অ্যাপ্লাই করুক, এটা করবে। আর যেহেতু ওর পেল লুক ডাল লুক চলে এসছে এবং একটা ওকে ফেশিয়াল কিটটা কিন্তু আমাদের হোয়াইটনিং ফেশিয়াল কিট যেটা রয়েছে আমাদের পার্ল ফেশিয়াল কিট, এটা একদম ইনস্ট্যান্ট আপনার স্কিন হোয়াইটনিং থেরাপি। এটা ইনস্ট্যান্ট আপনাকে সেই মানে ট্যানটাকে রিমুভ করে ফেয়ারনেসটাকে এনে দেবে এবং যেটা আমাদের স্কিনের মধ্যে যে ডাল লুক চলে আসে সেটাকেও কিন্তু ঠিক করছে। এবং আসাম থেকে যে শিউলি ফোন করে বলছিল একটা মেয়ের মধ্যে, মেয়ের স্কিনের মধ্যে দেখো ফাইটো হোয়াইট যে রেঞ্জটা আছে, এই ফাইটো হোয়াইট রেঞ্জটা কিন্তু আজকে ওশিয়া হার্বালসের ফাইটো হোয়াইটের ফেস ওয়াশ, ফাইটো হোয়াইটের সেরাম এবং ফাইটো হোয়াইটের ক্রিম যার মধ্যে SPF 25 আছে, এটা কিন্তু চটজলদি কিন্তু আমার এই পেল লুক ট্যান লুকটাকে কাটিয়ে কিন্তু স্কিনের যে হোয়াইটনিং ব্যাপারটা সেটাকে এনে দিচ্ছে, স্কিনের গ্লোটাকে ধরে রাখছে এবং স্কিন ব্রাইট হওয়া মানেই কিন্তু আপনার স্কিন সেই ফেয়ারনেসটা পাচ্ছে। আমি সবসময় বলি ফেয়ারনেস অর্থটাকে কিন্তু ভুলভাবে নেবেন না। ফেয়ারনেস মানে কিন্তু কখনো ধপধপে করে আপনাকে ফর্সা করা যাবে না, কিন্তু আপনার স্কিনের যে টোনটা সেখান থেকে কিন্তু আপনার স্কিন টোনটা ব্রাইট হবে। একদমই তাই। একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আমি হাওড়া থেকে সবিতা বলছি। বলুন। নমস্কার। বলুন। নমস্কার ম্যাম। নমস্কার। হ্যাঁ ম্যাম, আমি আপনার প্রোডাক্ট ব্যবহার করে ভালো আছি। আমি পাপায়া ফেস ওয়াশটা করি আর নাইটে ভাইকে এক্সট্রা। আমি কোন সানস্ক্রিন আর কোন টোনারটা হ্যাঁ, কোন সানস্ক্রিনটা টোনারটা ইউজ করব? সানস্ক্রিন কোনটা করবেন? হ্যাঁ হ্যাঁ। স্কিন টাইপ কি আছে? আমার স্কিনটা হালকা ড্রাই। হালকা ড্রাই 70 করুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। টোনারটা করবো? হ্যাঁ, কোন টোনারটা করবো? পাপায়া টোনার। আপনার কথাগুলো ড্রপ খাচ্ছে। পাপায়া টোনার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, শুনতে পেয়েছেন নিশ্চয়? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে।
বেশ ম্যাম, আমরা যে হোয়াইটনিং নিয়ে আজকে আলোচনা করছিলাম, আপনি মানে আমরা অফ ক্যামেরা আলোচনা করছিলাম যে স্ক্রাব একটা খুব একটা ইম্পর্টেন্ট পার্ট, স্ক্রাবের বিষয়ে কি বলবেন? দেখো, স্কিনটা পেল লুক হয়ে গেলে, ডাল লুক হয়ে গেলে সেখানে স্ক্রাবিং এর একটা বড় ভূমিকা রয়েছে। সেই ক্ষেত্রে ধরো আমাদের যে ডেড সেলগুলো থাকে দীর্ঘদিন ধরে স্কিনের মধ্যে ডেড সেল জমতে জমতে, সেগুলো যদি প্রপার আমি রিমুভ না করি, একটা সেল মানে দুদিন থেকে 28 দিন অবধি তার একটা বেঁচে থাকার টাইম থাকে। কোনো সেলটা 2 দিনে মরে যায়, কোনোটা আবার 28 দিনে যায়। তো সেই ক্ষেত্রে ধরো যে সেলটা 2 দিনে মরে গেল, সেই সেলটাকে যদি আমি রিমুভ না করি, তাহলে তো আমার নতুন সেল ক্রিয়েট হওয়ার জন্য স্পেস পাচ্ছে না। সেখানে কি হচ্ছে, দীর্ঘদিন ধরে মানে ডেড সেল জমতে 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 স্কিন ড্রাই হয়ে গিয়ে স্কিনের লাইনস রিঙ্কলস চলে আসে, পোর্স ব্লক হয়ে যায়, তারপরে র্যাশ পিম্পলস, অ্যাকনি হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, নানা কারণ থাকে। স্ক্রাবিং এর একটা বড় পার্ট থাকে, ব্ল্যাক হেডস হোয়াইট হেডস হওয়ার সম্ভাবনা থাকে, যার জন্য মানে যারা ধরুন মানে স্কিন হোয়াইটনিং এর জন্য চাইছেন, তাদের জন্য কিন্তু আমাদের অ্যাক্টিভেটেড চারকোল স্ক্রাব, এটা কিন্তু স্কিন হোয়াইটনিং করছে। অ্যাক্টিভেটেড চারকোল স্ক্রাবটা কেন, চারকোল এমনি স্কিনের মধ্যে একটা হোয়াইটনিং ব্যাপারটা এনে দেয়। চারকোলের যে কোনো স্ক্রাব বলুন, ফেস ওয়াশ বলুন, বাম্বু পিল অফ মাস্ক বলুন, সবটাই কিন্তু। এবং এই স্ক্রাবটা উইকে 3 দিন করে 1 থেকে 2 মিনিট করুন, দেখবেন আপনার সেই পেল লুকটা, ডাল লুকটা চলে যাচ্ছে, ব্ল্যাকেস হোয়াইটেসকে রিমুভ করছে। এছাড়াও কিন্তু আমাদের ডিটেন স্ক্রাবটা রয়েছে, যেটা আমার ট্যান রিমুভ করে স্কিনের মধ্যে ব্রাইটনেস আনছে। স্ক্রাবটা কিন্তু দেখুন, আমি উইকে 3 দিন করে করতে বলি, কেন স্ক্রাব ম্যাক্সিমাম 3 দিন করলে এনাফ। স্ক্রাব কেউ রোজ করে না, কিন্তু যারা ধরুন সময় পাচ্ছেন না, খুব মর্নিংয়ে বেরোন, খুব রাত্রে ফেরেন, হয়তো এসে এত টায়ার্ড হয়ে যান, সম্ভব হয় না, তারা অন্তত উইকে 1 দিন থেকে 2 দিন করার চেষ্টা করুন। একদম। একজন দর্শক বন্ধু রয়েছে, আমি চটজলদি ফোনটা নিয়ে নেবো কারণ অনুষ্ঠানের সময়সীমা প্রায় শেষ। যিনি রয়েছেন, হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো। হ্যালো। হ্যাঁ, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন আপনার নাম এবং কোথা থেকে বলছেন? আমার নাম শিলা দাস। আমি আমার ছেলের জন্য জানবো। বলুন, ছেলের বয়সটা বলুন। আমার বয়স 30 বছর। ওর মুখে না ব্রণ আর কোনো মাখতে পারে না, ফেসওয়াশ মাখলেই কি করে, ফেসওয়াশ এগুলো মাখলে ফোড়া হয়ে যায়, ফোড়া বেরিয়ে যায়, ফোড়া হয়ে যায়। হ্যাঁ। ওকে, স্কিন অয়েলি আছে তো? হ্যাঁ 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 আর মাথায় ড্যান্ড্রাফ আছে ছেলের? হ্যাঁ, খুশকি আছে। ওকে, খুশকি আছে। ছেলেকে অবশ্যই ওশিয়া হার্বালসের নিম ক্লিন শ্যাম্পুটা উইকে 3 দিন থেকে 5 দিন করতে বলুন। আর ফেসের জন্য ছেলেকে ওশিয়া হার্বালসের নিম পিওর ফেস ওয়াশ, টিটি টোনার, যেহেতু স্কিনটা অয়েলি রয়েছে, সানস্ক্রিনটা SPF 60টা মাখবে, এবং রাত্রিবেলা আবার নিম পিওর ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে টিটি টোনারটা টোনিং করে নিম পিওর ক্রিমটা মাখতে বলুন। ব্রণটা সারলে আমাকে আবার আপনি কল করে নেবেন। একদম। আর অনুষ্ঠান তো রয়েছেই, আপনারা ফোন করবেন, আপনাদের রিভিউ জানাবেন অবশ্যই, এবং তার সাথে আপনারা ম্যামের সঙ্গেও দেখা করতে পারেন একেবারে সরাসরি যে কোনো সমস্যার সমাধানের জন্য। নিচে দেখবেন হেল্পলাইন নাম্বার যাচ্ছে, সেখান থেকে ওশিয়ার সাথে যে যোগাযোগ করা যাবে, হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেখান থেকেও যোগাযোগ করা যাবে। এছাড়াও নিজস্ব আউটলেট রয়েছে ওশিয়া হার্বালসের, সেখানেও আপনারা যেতে পারেন, যেখানে ম্যাম থাকবেন একদম সামনে থেকে আপনারা কথা বলতে পারবেন। 15 তারিখ অর্থাৎ 15ই মে, 15/5/2026 বিকেল 4টে থেকে 6টা, লেক মল, রাসবিহারি নিয়ার লেক মার্কেট, 3rd ফ্লোর। তারপর হচ্ছে 15-র পর 21 তারিখ ডায়মন্ড প্লাজা, নাগের বাজার, 2nd ফ্লোর। এটা হচ্ছে মে মাসের 15 তারিখ এবং 21 তারিখ বিকেল 4টে থেকে 6টা, 2 জায়গাতেই। 15 তারিখ লেক মল এবং 21 তারিখ ডায়মন্ড প্লাজা। এছাড়া 4 তারিখ মে মাসের পর জুনের 4 তারিখ বিকেল 5টা থেকে 7টা, জাংশন মল, দুর্গাপুর নিয়ার সিটি সেন্টার। দুর্গাপুরটা ম্যামও বলছিলেন যে বহু মানুষ বারংবার বলছেন ম্যামকে সেখানে যেতে, আমরা ফোনও পেয়েছিলাম যে তারা দুর্গাপুরে ম্যামকে বলছেন যেতে, যে শীতকালে ম্যাম গিয়েছিলেন, এবার এখন গরম চলে এসেছে, খুব স্বাভাবিকভাবেই অনেক সমস্যা চলে এসেছে, তো ম্যাম গেলে প্রত্যেকের সেই সমস্যার সমাধানগুলো হয়। তাই ম্যামকে বারংবার রিকোয়েস্ট, এবং ম্যাম অবশ্যই আপনাদের রিকোয়েস্ট রাখছেন, ম্যাম যাচ্ছেন সেখানে। 4 তারিখ আপনারা অবশ্যই যাবেন, 4/6/2026 জাংশন মল, দুর্গাপুর নিয়ার সিটি সেন্টার। আজকের জন্য আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। নমস্কার ম্যাম। নমস্কার।